মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয় বরং নিজেকে বদলাতে শুরু করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি, যার জন্য ব্লগ ভিডিও বা লং ভিডিও মেক করতে পারছি না, শেয়ার করতে পারছি না। সবকিছু শেয়ার করব, আগামী যে ব্লগগুলো থাকবে সেগুলোতে শেয়ার করব যে কিভাবে দিনগুলো কাটিয়েছে বা কি কি হয়েছে আমাদের সাথে, সবকিছু শেয়ার করব। তো যাই হোক, আজকে আমি দেখাবো কিভাবে সহজে ফ্রিজিং ছাড়া বা কোনো কিছুই ছাড়া ঘরে যা আছে তাই দিয়ে পুডিং বানানো যায়, সেটাই শেয়ার করব। তো দেখতে থাকুন। অন্যান্য সময় আমি আধা কেজি দুধের সাথে 3টা না 4টা ডিম ইউজ করি, তো আজকে আমি ইউজ করলাম 3টা, কারণ হচ্ছে দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করেছি, যার কারণে আমার 3টা ডিম দিয়ে খুবই ইজিলি ভাবে খুব সুন্দর ভাবে হয়ে গিয়েছে, পারফেক্ট ভাবে, সেটা দেখতেই পারবেন। আর পুডিং কিভাবে বানায় সেটা তো সবাই জানেন, কি কি দেওয়া হয় সেগুলোই দেওয়া হয়েছে। দুধ, ডিম, চিনি মিক্সড করে রেখেছি, আর এখানে ক্যারামেল তৈরি করেছি। আর ক্যারামেল তৈরি করতে গিয়ে আমার হাতে 12টা বেজে গিয়েছে, ছাকা খেয়ে আমার হাতে ঠোসা পড়ে গিয়েছে। যাক, ব্যাপার না, এটা হচ্ছে মেয়েদের কমন জিনিস, এটা রান্না করতে আসলে টুকিটাকি হবে, স্বাভাবিক। তো আমি ক্যারামেলটা রেডি করে দুধে যে মিক্সটা ছিল সেটা আমি চুলায় বসিয়ে দিলাম ফুল হিটে দিয়ে আমি পুডিংটা রান্না করি। আর এতে আমার পুডিংটা পারফেক্ট ভাবে হয়, কোনো তুলতুলে ভাবটা থাকে না, সুন্দরভাবে হয়। যখন আমরা বাসায় নিজেরা খাই তখন আমরা ফ্রিজে রাখি না, আর অন্য টাইমে মেহমান আসলে তখন আমরা ফ্রিজে রাখি, কারণ তারা ওইভাবেই পছন্দ করে। আর আমাদের বাসার সবারই ঠান্ডা জ্বর লেগে গিয়েছে, ভয়েস শুনেই বুঝে যাচ্ছে। তো যাই হোক, আমি পুডিংটা সরাসরি চুলা থেকে নামিয়ে প্লেটে রাখার জন্য কেকটা কাটিং করে প্লেটে ঢেলে ফেললাম। দেখুন, গরম অবস্থায় যে ঢাললাম তা প্রুভ হয়ে গেল, দেখি বোঝা যাচ্ছে। তো এই তো আমার পারফেক্ট একটা পুডিং। দেখে মনে হচ্ছে যে পুড়ে গেছে, কিন্তু আসলে না, পুড়ে যায়নি। কালারটা এরকম লাগছে ফোনে, খুবই সুন্দর হয়েছে, আর তিতো ভাবটা নাই। আর তিতো ভাবটা থাকলে কি করতে হয় সেটাও আমি আইডির বলবো, কিভাবে এটা ঠিক করা যায়। তো দেখতেই পাচ্ছেন, দেখুন আমি খুব সুন্দর করে আমি কাটিং করছি, আর এভাবে সবসময় আমি কাটিং করে থাকি পুডিং এ, আর পারফেক্ট ভাবে সবার হয়ে যায়। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও খুব মজা হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে, গরম অবস্থা, আমি কোনো ফ্রিজে রাখিনি, তারপরেও খুন সুন্দর করে উঠে আসছে। এই তো পুডিংটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর পুডিংটা নরমাল হওয়ার পর আমরা সবাই খেয়েছি, আর খেয়ে অনেকদিন পর 3 বোন মিলে একটু বাইরে বের হলাম কিছু কেনাকাটা করার জন্য। যদিও সবকিছুর ফুটেজ নিতে পারিনি, যতটুকু পেরেছি নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আজকে এত মানুষ হয়েছে, মানে ঈদও এত মানুষ হয় না। যত সামনে আগাচ্ছি ততই দেখছি যে ভিড় আরো বেড়েই যাচ্ছে, আর মানুষ অনেক দেখা যাচ্ছে, যেমন মানুষ তেমনি রিক্সা ভরপুর হয়ে গেছে আর কি। তো আমরা সামনে না গিয়ে রিক্সাওয়ালা মামাকে বললাম আমাদের এখানে নামিয়ে দিতে। এখান থেকে বাচ্চাদের কিছু ড্রেস দেখছিলাম, ভালো লাগেনি। তারপর হচ্ছে আপুর জন্য কেনাকাটা শুরু হলো। বাসায় পরার জন্য আমরা এখান থেকে 3 পিস গুলো নিয়ে থাকি, এগুলা অনেক কমফোর্টেবল, আর এগুলার প্রাইস তো সবাই আমরা জানি। তো এখান থেকে আপু 2টা 3 পিস নিয়েছে। ছোট বোন আর আমি বেশি কিছু কিনিনি, টুকিটাকি কিনেছি আর কি। তারপর আমরা চলে গেলাম শাহালিতে, আর এটা কেনার জন্যই মেনলি আমাদের 10 নম্বর যাওয়া। তো আপু গোল্ডের কিছু এক্সচেঞ্জ করে নোজপিন নিয়েছে, আর আমি চেন বিক্রি করেছি। তো এই তো ছিল আজকে ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।